বিদায় বেলায় আমাদের অশ্রুলিপি, কালের বিবর্তনের চিরন্তন ধারার এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছে শীতল স্নেহের পরশ। আগমন করেছে বিক্ষুব্ধ হিংসার দাবানল। সুজলা সুফলা শস্য শ্যামলা সৌন্দর্য লীলাভূমি আমাদের এ বাংলাদেশ। প্রতিটি মানব সুখ আহরণে বিভোর। এমনই এক আবেগের মুহূর্তে মধুময় মধুকোণে জীবন বেহালার সূক্ষ্মটনে ঝংকৃত হচ্ছে বিদায়ের নিষ্ঠুর বাণী। দিক দিগন্তের ইথারে পাথরে ঘুরপাক খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে, জানি নশ্বর এই বসুন্ধরায় কেউ অবিনশ্বর ও চিরস্থায়ী নয়। নিয়মিত চিরন্তন ডাকে সবাইকে সাড়া দিতে হয়। জীবনের আশা আকাঙ্ক্ষা চুকিয়ে সমস্ত লেনদেন ঘুচিয়ে পাড়ি দিতে হবে পরপারে। কিন্তু তাই বলে এত শীঘ্রই বিদায়ের শকুনের আওয়াজ শুনতে হবে তা কখনো ভাবিনি। এ যাতনা বুক চিরিয়ে দেখবার নয়, মুখ ফুটে বুঝাবার নয়, দু এক শব্দে লিখে দেখাবার নয়, শুধু বিদায়ের কাঠগড়ায় দাঁড়িয়ে উপলব্ধি করার। ইলমে ওহির উদ্যান হে চকজয়রাম মাদ্রাসা, ধন্য ধন্যে পুষ্পে ভরা স্বর্ণরূপা, মুক্ত ঝরানো নগরী, নজিপুরের উপকণ্ঠে বিনির্মিত দেহ পল্লবী নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছো তুমি। কয়েক বছর পূর্বে পিতার অপাত্য স্নেহ আর মায়ের আঁচলে বাঁধা সুখের পরশ ত্যাগ করে আমরা কজন ইলিম পিপাসু ঠাঁই নিয়েছিলাম তোমার ছায়ানীড়ে। নিষ্ঠুর রেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে আজ আমরা তোমার সেই চিরচেনা প্রিয় নীড় থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমার কি একটুও কষ্ট হয় না? তোমার এই নীরবতা কেন? জানি তোমার আত্ম অভিমানী নীরবতা। তুমি তো জানো আমরা তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু কর্তব্যের খাতিরে সময়ের তাগিদে যেতেই হচ্ছে। তবে যাবার বেলায় দুঃখ ভরা হৃদয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে বলে যাচ্ছি, জগতে যেখানেই থাকি না কেন তোমার অভিমুখে বারবার ফিরে আসব। বিপদে আপদে ঠাঁই খুঁজব তোমার মায়াময় বুকে। অশান্ত হৃদয়কে শান্ত করব তোমার পরশে। তুমি কখনো ভুলে যেও না, তোমার অবদান স্মৃতিপটে জলজল করে জ্বলবে সারা জীবন। হে পিতৃতুল্য ওস্তাদ বৃন্দ, জীবন যাত্রার শুরুতে ইলিম অন্বেষণের দুর্বার আকর্ষণে আমরা কজন জ্ঞান পিপাসু আগমন করেছিলাম আপনাদের সান্নিধ্যে। আমরা ছিলাম জ্ঞানহীন জ্ঞান শূন্য এক মাটির দেহ। ঝান্ডা জাল বলিতে কিছুই ছিল না, আমাদের শুধু ছিল বুক ভরা আশা, ইলিম শিক্ষার আগ্রহ এবং আপনাদের উপর পূর্ণ আস্থা। তাই সবকিছু ছেড়ে জীবনের এক বিরাট অংশ সুপে দিয়েছিলাম আপনাদের চরণতলে। যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি, যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি শিখেছি আপনাদের কাছে। পিতৃস্নেহ ও সোহাগ মাখা স্পর্শে ধন্য করেছেন আমাদেরকে। মেধা ও বিকাশ ছিল শূন্য, হাজার ত্যাগ ও উদারতা দিয়ে আধার হৃদয়ে ঢেলে দিয়েছেন শিক্ষার আলো। আপন সন্তানের ন্যায় স্নেহ পরশ ও মমতা দিয়ে শত অন্তরায় অপেক্ষা করে জাগিয়ে তুলেছেন আমাদের প্রতিভা। কিন্তু যে ব্যথার সাগর আপনাদের সুকোমল হৃদয়ে আমরা প্রবাহিত করেছি, যে বেয়াদবির অবিরাম ধারা আপনাদের উপর বর্ষণ করেছি তার হিসাব নেই। যেদিকে তাকাই আর যেদিকেই দেখি ভুল ত্রুটি আর গুস্তাখির কালো ছায়া। তাই বেদনা শক্তি হৃদয় নিয়ে মার্জনার বালুচরে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করছি সকল ভুলের জন্য। আমাদের জন্য রাত দিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সে ঋণ কখনো পরিশুদ্ধ নয়। পরিশেষে আপনাদের দরবারে আমাদের করজোড় নিবেদন, আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন আর এ ধারা অব্যাহত রাখবেন। কারণ আপনাদের দোয়া ও পথ নির্দেশনায় আমাদের আগামী জীবন গঠন করবে। আর দোয়া রাখবেন আপনাদের দেওয়া আমানতগুলো বিক্ষুব্ধ সমাজের কাছে যেন পৌঁছে দিতে পারি, যেন হতে পারি আপনাদের মতো সার্থক মানব। হে প্রিয় শায়েখ হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, আমরা দেখেছি সদা সর্বদা আপনার মুখে মিষ্টি হাসির নুরানি ঝিলিক, মায়া ভরা চাহনি আর শ্রেষ্ঠ নবীর আদর্শে আপনার পথ চলা। অন্যের মুখে হাসি ফোটানো ছিল আপনার স্বভাব। সাহায্য সহযোগিতা ও সহানুভূতি করা আপনার নিয়মিত অভ্যাস। সান্ত্বনা দেওয়া এবং কল্যাণকর কাজে আপনার অগ্রণী ভূমিকা। কষ্টের পাহাড়ে দাঁড়িয়ে অশ্রু ঝরিয়েছেন আমাদের জন্য। আপনার উদারতা, ধৈর্য, সহনশীলতা ভুলবার মতো নয় কখনো। আমাদের বেয়াদবির বিভীষিকাময় আগুনকে শীতল করেছেন অনুকম্পার বৃষ্টি দ্বারা। সাহস, ধৈর্য আর বুক ভরা আশা নিয়ে ন্যায় ও নীতির সুরভিত শোভনীয় ফুলে আমাদেরকে সাজিয়ে তুলতে চেয়েছেন।
আল্লাহর রঙে রঙিন করার স্বপ্ন দুটি ছড়াতো আপনার দু চোখে। অন্যায়, অহংকার, মিথ্যা পরিনিন্দা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, অসভ্যতা এবং অন্যের ক্ষতি করার মতো ধ্বংসাত্মক ব্যাধিগুলো থেকে বিরত রাখবার নির্লস চেষ্টা করে গেছেন সদা সর্বদা। আপনার থেকে বিচ্ছেদের বিরহ যন্ত্রণায় আজ কাঁদতেও ভুলে গেছি। শুকিয়ে গেছে চোখের পানি। আপনার স্নেহ স্পর্শে আমাদের পাথর হৃদয় তুলার মতো নরম হতো। সব বেদনা, যন্ত্রণা, কষ্ট নিমিষেই বিনাশ হতো। আপনার সাক্ষাতে হৃদয় আরো আনন্দে দোল খেত। আমরা ধন্য হয়েছিলাম এমন বড় স্বার্থ ত্যাগী, বিনয়ী আপনার মতো একজন ওস্তাদের সান্নিধ্য পেয়ে। আপনার মিষ্টি ব্যবহার, সততা ও আমানতদারির প্রশংসা আপনার দুশ্মনেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবসময় আপনাকে আর দেখতে পাবো না, এ যাতনায় আমাদের হৃদয়ের ক্ষত স্থান হতে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। প্রিয় শায়েখ, মনের বেদনা ও স্বপ্ন মুখ ফুটে বলার নয়, শুধু উপলব্ধি করার। শব্দের অলঙ্কারে সাজানোর মতো আমাদের কলমের যোগ্যতা নেই, উপস্থাপনার ভাষা নেই, তবে আমাদের স্বপ্ন, আবেগ ও বেদনা আছে, আছে অনুভূতি। আমাদের এ বেদনা শেষ করে আপনার দেয়া আমানতের স্বপ্ন পূরণের তৃপ্তি পাওয়ার আশায় আমরাও ব্যাকুল। গান্ধা হৃদয় নিয়ে স্বপ্ন পূরণের স্বাদ পেতে কল্পনার পাখি হয়ে উড়ে আসবো বারবার আপনার কাছে। আপনি দরদি একজন অসাধারণ ওস্তাদ, অবহেলা করেননি কখনো কাউকে। মায়ের চেয়েও বেশি আদর আর সোহাগ মাখা শাসন পেয়েছি আপনার কাছে। আমরা অযোগ্য, বেআমল, আমাদের মাফ করবেন আপনার মহানুভবতায়। হে ছোট বড় ভাইয়েরা, মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, কতদিনের চলন ফেরনে বিস্ফোরিত আলোর মতো অঙ্গ নিয়েছিলাম একে অপরের সাথে। সুখ দুঃখে আমরা ছিলাম সমভাগী। এক অবিচ্ছেদ্য মায়ার বাঁধনে জড়িয়েছিলাম আমরা সকলে। অনুজ ও অগ্রজে ছিল অপূর্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কিন্তু পরিতাপের বিষয় হলো, আপনাদের প্রাপ্য ন্যায় ব্যবহারটুকু আপনাদের দিতে পারিনি আপনাদের সকল দাবি পূরণ করতে। অকারণে রক্তচক্ষু ধারণ করে আপনাদের নরম দিলে আঘাত করেছি, তাই আজ আমরা ক্ষমা প্রার্থী। বিরহ কান্নার শিবত আঁখি নিয়ে যখন আপনাদের দিকে তাকাচ্ছি, তখন অতীতের কত স্মৃতি যে ভেসে উঠছে তা প্রকাশ করতে পারছি না। তাই অশ্রু সজল নয়নে কালিয়ার কাগজের নিবন্ধে রেখে গেলাম আপনাদের হৃদয়ের ব্যথাগুলো। কালের আধার আজ আপনাদের থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে, তাই এই বিদায় বেলা আমাদের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের ক্ষমা করে দেন। আমাদের নিকট আপনাদের অনেক দাবি ছিল, কিছুই করতে পারিনি, কিছুই দিতে পারিনি আপনাদের। মাদ্রাসার মান অক্ষুণ্ণ রাখবেন, চিরদিন সমুন্নত রাখবেন, এই গৌরব ইনশাআল্লাহ।